আজকালকার দিনে এই ডিজিটাল ডিস্ট্র্যাকশনসে ভরা পৃথিবীতে ক্রিয়েটিভ থাকাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, তাই না? একদিকে হয়তো নতুন কিছু করার ইচ্ছে, অন্যদিকে ফোনের নোটিফিকেশন, এই দুয়ের মাঝে মনোযোগ ধরে রাখাটাই যেন একটা যুদ্ধ। তো চলুন আজ এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা গোছানো কাজের অভ্যাস তৈরির পথ খোঁজা যাক। একটা ধারণা কিন্তু বেশ প্রচলিত আছে যে সৃজনশীলতা হলো হঠাৎ আসা বিদ্যুতের ঝলকানির মতো একটা ব্যাপার, যার জন্য শুধু অপেক্ষা করা যায়। কিন্তু আসলেই কি তাই, নাকি এটা এমন কিছু যা আমরা নিজেরাই চেষ্টা করে তৈরি করতে পারি? এই প্রশ্নটা নিয়েই চলুন আজকের আলোচনায় গভীরে যাওয়া যাক। তাহলে দেখুন, এখানে দুটো পথ কিন্তু একদম পরিষ্কার। একটা হলো অনুপ্রেরণার জন্য শুধু অপেক্ষা করা, যা শুনতে বেশ রোমান্টিক লাগে, আর অন্যটা হলো শৃঙ্খলার সাথে প্রতিদিন একটু একটু করে কাজ এগিয়ে নেওয়া। আর মজার বিষয় হলো কি জানেন, দীর্ঘমেয়াদী সাফল্যের গল্পগুলো কিন্তু এই দ্বিতীয় পথটিকেই সঠিক বলে প্রমাণ করে। চলুন তাহলে এক নজরে দেখে নিই আমরা কিভাবে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। আমরা শুরু করব অনুপ্রেরণার ধারণাটা দিয়ে, তারপর দেখব দৈনন্দিন রুটিন কিভাবে তৈরি করতে হয়, মস্তিষ্কের কার্যকারিতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সব শেষে চূড়ান্ত শিক্ষা। এই 5টি ধাপে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আসা যাক সেই বড় প্রশ্নটায়, সাফল্য কি আসলে প্রতিভার উপর নির্ভর করে নাকি অভ্যাসের উপর? এই অংশে আমরা দেখব যে কেন হঠাৎ আসা প্রতিভার ঝলকানির চেয়ে ধারাবাহিক প্রচেষ্টাই আসলে বড় পরিবর্তন নিয়ে আসে। মূল কথাটা হলো, সৃজনশীলতা কোনো রহস্যময় শক্তি নয়, এটা আসলে দুটো জিনিসের ফল। একটা হলো নিয়মিত কাজের অভ্যাস, আর অন্যটা হলো সেই কাজ করার সময় নিজের মনোযোগকে বাকি সব কিছু থেকে বাঁচিয়ে রাখা। এই দুটো ধারণাই কিন্তু আমাদের পরবর্তী কৌশলগুলোর ভিত্তি। তো তত্ত্ব থেকে এবার চলুন সরাসরি প্র্যাকটিসে আসা যাক। একটা সফল দিনের কাজের জন্য সবচেয়ে জরুরি হলো একটা সঠিক কাঠামো বা রুটিন। কিভাবে সেই কাঠামোটা তৈরি করা যায় সেটাই এখন আমরা দেখব। দিনের শুরুটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটির মতো। ঘুম থেকে ওঠার পর প্রথম 1 থেকে 1.5 ঘন্টা, ওই 60 থেকে 90 মিনিট আমাদের মস্তিষ্ক থাকে সবচেয়ে সতেজ এবং ফোকাসড। একবার ভাবুন তো, ইমেইল বা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন মনোযোগ কেড়ে নেওয়ার আগেই যদি দিনের সবচেয়ে কঠিন বা সৃজনশীল কাজটা সেরে ফেলা যায়, এই একটা কৌশলই কিন্তু আপনার সারাদিনের কাজের গতিপথ ঠিক করে দিতে পারে। গভীরভাবে মনোযোগ দিয়ে কাজ করার জন্য এই 3 ধাপের পরিকল্পনাটা দারুণ কার্যকর। প্রথমত, কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া। দ্বিতীয়ত, সেই সময়ে ডিস্ট্র্যাকশনস তৈরি করতে পারে এমন সব কিছুকে দূরে রাখা। আর সবশেষে ওই নির্ধারিত সময়ে একটা মাত্র কাজেই পুরোপুরি ডুবে যাওয়া। ব্যাপারটা অনেকটা মনোযোগের জন্য একটা দুর্গ তৈরি করার মতো, তাই না? শুধু সময় ভাগ করলেই কিন্তু সেরা কাজটা করা যায় না, এর সাথে আরও একটা বিষয় জড়িত, আর তা হলো শক্তি বা এনার্জি। সময় ব্যবস্থাপনার পাশাপাশি নিজের শক্তিকে ঠিকঠাকভাবে পরিচালনা করাও সমান জরুরি। কাজের সর্বোচ্চ কার্যকারিতার রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। দিনের সব সময় কিন্তু আমাদের এনার্জি লেভেল একরকম থাকে না। সাধারণত সকালের দিকে শক্তি থাকে সর্বোচ্চ, যেটা দুপুরের পর কিছুটা কমে আসে এবং সন্ধ্যার দিকে আবার মাঝারি পর্যায়ে পৌঁছায়। নিজের কাজের সেরা ফলটা পেতে হলে শক্তির এই প্রাকৃতিক ওঠানামার প্যাটার্নটা বোঝা কিন্তু খুব জরুরি। শক্তির এই বিভিন্ন স্তরকে কাজে লাগানোর সবচেয়ে ভালো উপায় হলো কাজগুলোকে সেই অনুযায়ী ভাগ করে নেওয়া। যখন এনার্জি একদম তুঙ্গে, তখন সবচেয়ে কঠিন আর ক্রিয়েটিভ কাজগুলো করা উচিত, যেমন ধরুন লেখা বা কোনো কৌশলগত পরিকল্পনা। আর যখন এনার্জি কম, সেই সময়টা বরাদ্দ রাখা যেতে পারে ইমেলের উত্তর দেওয়া বা ছোটোখাটো প্রশাসনিক কাজের জন্য। একটা অদ্ভুত কিন্তু সত্যি কথা হলো, সবসময় কাজ করলেই সৃজনশীলতা বাড়ে না, বরং কাজ থেকে নেওয়া ছোট্ট বিরতি, স্ক্রিন থেকে দূরে থাকা বা খানিকটা অলস সময় কাটানো, এগুলোই কিন্তু মস্তিষ্ককে নতুন করে ভাবতে এবং অসাধারণ সব আইডিয়া তৈরি করতে সাহায্য করে। একটা ভালো অভ্যাস একদিন বা এক সপ্তাহের জন্য তৈরি করলেই তো হবে না, তাই না? আসল চ্যালেঞ্জটা হলো এটিকে দিনের পর দিন, মাসের পর মাস টিকিয়ে রাখা। কিভাবে এই কাজের গতিটা ধরে রাখা যায়, চলুন এবার সেই দীর্ঘমেয়াদী কৌশলগুলো একটু দেখা যাক। মনোযোগ আর ব্যক্তিগত সময়কে রক্ষা করার জন্য সবচেয়ে জরুরি হলো কিছু স্পষ্ট সীমানা তৈরি করা। এর মানে হলো কাজের এবং বিশ্রামের সময়কে আলাদা করা, দিনের কিছু সময় ডিভাইস থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা, আর ঘুমের আগে স্ক্রিন পরিহার করা। এই সীমানায় কিন্তু মানসিক চাপ কমায় আর দীর্ঘমেয়াদে কাজের শক্তি যোগায়। এখানে কিন্তু মানসিকতার একটা বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে। ফোকাসটা চূড়ান্ত ফলাফলের ওপর থেকে সরিয়ে প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টার উপর আনতে হবে। কারণ বড় সাফল্যের খোঁজ না করে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়াই হলো আসল অগ্রগতির লক্ষণ।
একটা কার্যকরী রুটিন কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়, বরং এটা একটা জীবন্ত প্রক্রিয়া। তাই প্রতি সপ্তাহে একবার খতিয়ে দেখা খুব জরুরি কোন অভ্যাসগুলো কাজে দিচ্ছে আর কোনগুলো দিচ্ছে না। এই পর্যালোচনার ভিত্তিতে নিজের রুটিনকে ক্রমাগত উন্নত করার মধ্যেই এর আসল কার্যকারিতা লুকিয়ে আছে। এতক্ষণ আমরা যে কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম তার সবকিছুর পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য কাজ করছে, আর তা হলো নিজের সময় এবং মনোযোগের উপর নিয়ন্ত্রণটা আবার ফিরিয়ে আনা। চলুন সেই চূড়ান্ত শিক্ষাটা কি তা একবারে দেখে নেওয়া যাক। পুরো আলোচনার সারমর্ম যদি একটা ধারণায় নিয়ে আসতে হয় তবে সেটা হলো ইচ্ছাকৃত সৃজনশীলতা। এর মানে হলো ভাগ্য বা অনুপ্রেরণার উপর নির্ভর না করে সচেতনভাবে এমন একটা জীবনধারা বা রুটিন ডিজাইন করা যা আমাদের সময় এবং মনোযোগকে বিক্ষিপ্ত হতে না দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে নিয়ে যায়। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে যাওয়ার আগে একটা খুব শক্তিশালী প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, এমন কোনো একটি ছোট অভ্যাস বা রুটিন হতে পারে যা আপনার জীবনে একটা বড় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে? এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আলোচনা শেষ করা যাক।